নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, আশা করছি ভালো লাগবে। অনেক ভোরেই ঘুম থেকে উঠেছি, উঠে উঠান বাড়ি ঝাড় দিয়ে তারপরে থালা বাসন নিয়ে চলে এলাম। অন্য দিন হয় কি একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়, আজকে খুব ভোরেই ঘুম ভেঙে গেছে। অন্য দিন ঘুম থেকে উঠেই দেখি মা উঠান ঝাড় দিয়ে তারপরে থালা বাটি মেজে সব কিছু গুছিয়েই ফেলে রান্নার জন্য, তারপরেই ওঠা হয়। বাবার বাড়ি আসলে সব মেয়েরাই একটু রিল্যাক্সে থাকে, একটু দেরি করে ঘুম থেকে ওঠা, কাজ না করা, এগুলো বাবার বাড়ি থেকেই হয়, শ্বশুর বাড়িতে তো আর হয় না। আমার ছেলেটাও বুঝতে পারে, ওকে জিজ্ঞেস করে, মা তুমি দাদু বাড়ি আসলে কেন তুমি এত বেলা করে ঘুম থেকে ওঠো, আর যখন তুমি আমাদের বাড়িতে থাকো তখন এত সকাল সকাল ঘুম থেকে ওঠে কেন? ওর চোখেও বিষয়টা পড়ে। যাই হোক, থালাবাটিগুলো ধুয়ে নেব, তারপর রান্না করব। রাতে ভীষণ গরম পড়েছিল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটু মেঘলা মেঘলা হয়েছে। আর এই পুকুরটাতেই আমাদের সব কিছুই করা হয়, যদিও টিউবওয়েল আছে। আর এই সকালবেলাটা না, টিউবওয়েলে প্রচুর ভিড় হয়, সবাই আশেপাশে সবাই থালাবাটি ধোয়া অন্যান্য কাজে চলে আসে। তাই যেহেতু আমাদের পুকুরটাই আছে কাছাকাছি, যার জন্য পুকুরেই চলে আসি। থালাবাটি মাজতেও সুবিধা হয় আর ধুয়ে নিতেও খুব ইজি হয়। এরপর সকালে রান্নার সব জোগাড় তো করতে হবে। যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে ফেলেছি, আর ছেলে এখনও ওঠেনি। আর এই পুকুরে ছোটোবেলায় কত না সাঁতার কেটেছি, এই পার থেকে ও পারে গিয়েছি। পুকুরে যখনই নামতাম চান করতে, আর 1 ঘন্টা আধা ঘন্টা হয়ে যেত। মা প্রচুর বকতো, কিন্তু তারপরেও তখন চান করতে ভীষণ ভালো লাগতো। থালাবাটিগুলো ধুয়ে এই যে এখানে চালি করে রাখা আছে, এখানেই জল ঝরা দিয়ে রাখবো, তারপর শুকিয়ে গেলে ঘরে নিয়ে রেখে দেবো। আপাতত থালা বাসনগুলো এখানেই থাক। আর সকালবেলায় যেহেতু দেখছি একটু মেঘমেঘ করছে, মা বলল বাইরে এই যে কাঠগুলো আছে, কাঠগুলো তুলে নিতে। এবার বাড়িতে এসে দেখছি পুকুর পাড়ে যে দুটো বড় বড় গাছ ছিল, বাবা গাছ দুটো কেটে ফেলেছে। গাছ দুটো কাটতো না, পুকুরে প্রচুর পাতা পড়ে, জল একদম নষ্ট হয়ে যায়। যেহেতু পুকুরেই চান করার সব কিছু কাজই করতে হয়, এজন্যই কেটে ফেলেছে। আর গাছ দুটো এতটা বড় হয়ে গিয়েছিল যে অন্য নিচে কোনো গাছই লাগানো যাচ্ছিল না, বড় হচ্ছিল না, গাছের ছায়ায় সব কিছু আটকে যাচ্ছিল। আর কাঠগুলো এনে এনে আমি এখানে রাখছি, আর মা গুছিয়ে রেখে দিচ্ছে। রান্নাবান্নায় চলে আসছি। মা সকালবেলায় দেখলাম চুলা টুলা সব লেপে ফেলেছে, আর এই যে আমি রান্নায় বসে গেছি। বাড়িতে আসলে আমি বা দিদি যেই আসি আমরাই রান্না করি। মা তো সব সময় করে, তাই চেষ্টা করি আমরা যে কটা দিন থাকি এ কটা দিন মাকে একটু রিল্যাক্সে দেওয়ার জন্য। অন্তত রান্নার ব্যাপারে অন্য কাজ তো করেই থাকে, কখনোই বসে থাকে না। সেই সকালে ঘুম থেকে উঠেই কাজ করা শুরু করে, সারাদিন টুকটুক করে কাজ করেই যায়। যাই হোক, এখানে রান্না বসিয়ে দিয়েছি। মাছ ভাজি করছি, শোল মাছ মা কেটে দিল, ভাজি করছি, শোল মাছ রান্না করব। আর হচ্ছে কচুর গাঠি সিদ্ধ দিয়েছি। এটা আমাদের নিজেরই কচু গাছ লাগিয়েছিল, কচু গাছগুলো উঠিয়ে ফেলেছে আর গাঠিগুলো আছে, তাই ভাবলাম যে আমার গাঠিটা ভীষণ খেতে ভালো লাগে, এজন্য মাকে বললাম কচুর গাঠি রান্না করি। আমাদের বাড়িতে প্রচুর গাছ তো, যার জন্য জ্বালানির কোনো সমস্যাই নেই। পাতা আছে, কাঠ আছে। আমি পাতা দিয়ে ভালো জাল করতে পারি না, তাই মাকে বললাম যে আমি কাঠ দিয়েই জাল করছি। ভাত নামিয়ে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এক পাশে তরকারি করছি আর এক পাশে হচ্ছে আম দিয়ে টক করছি, ছোট ছোট মাছ দিয়ে কলার তরকারি করব। দুপুরেরটা একবারেই করে নিচ্ছি, দুপুরে আর করব না, আর বিকালে রান্না করব। আমাদের এখানে সবাই দুবেলাই রান্না করে, সকালে আর বিকালে। আর বাবা দেখেন গাছ থেকে একদম কলা নিয়ে এসছে, গাছ পাকা কলা। কলাটা হয়েছিল, বাবা দেখেনি যে এতটা পেকে গিয়েছে। ভাগ্যিস কোনো পাখিতে এখনও খায়নি, বেশ বড় একটা কান কলা। ভাবছি যে যাওয়ার সময় নিয়েই যাব বেশ অনেকগুলো। বেশ গাছ পাকা কলা, খেতে ভীষণ ভালো। যে মা আর বাবা এখানে মাটির নিচে যে আলু হয় সেই আলু তুলছে। আলুটা আসলে আমাদের আগে খেত মা বাবা, কিন্তু এখন আর খায় না। একবার হয়েছে কি, এই আলু খেয়ে মার শরীর, পুরো শরীর একদম ফুলে গিয়েছিল, কেন জানি না, অ্যালার্জির জন্য না কিসের জন্য। তারপর থেকে কেউ আর আলু খায় না। তো আমি যখন আসছি তখন আমার শ্বশুরবাড়ি থেকে আমার যা, আমার ননদ সবাই বলে দিয়েছে, জানে যে আমার বাবার বাড়িতে এই আলুগুলো হয়, আমার মা লাগায়, যদিও খায় না কিন্তু তারপরও মা লাগায়, যার জন্যই তুলেছি যে নিয়ে যাব। আর আমাদের যখনই হয় তখনই আশেপাশে কাউকে দিয়ে দিই, আর তা নাহলে আমি যখন আসি তখন আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাই। ওরা সবাই ভীষণ খুব ভালো খায়। আলুটা কিন্তু বেশ অনেকটা বড়, তাই না?
নিচটা অবশ্য ভেঙে গেছে, নিচটাও আলাদা করে তুলে ফেলেছে। তো আপনারা কে কে এই আলু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি, কাল নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো টাটা, গুড বাই।